আজকে তোমাদের সারাদিন ভিডিও করা হয়নি। আরেকটা কথা বলা হয়েছে, আমাদের বাড়িতে কার্তিক পুজো করতে নেই, সবাই তোমরা জানো। আর আমাদের ভিটেতে কার্তিক পুজো হয় না, কারণ আমাদের বাড়িতে একটা ভূত রয়ে গেছিলো আমার শ্বশুর বাড়িতে। জোড়া কার্তিক পুজোর দিন মানে আমার শ্বশুর বাড়িতে মানে ঠাকুমা মারা গেছিলো, মানে আমার হাজব্যান্ডের ঠাকুমা। ওই জন্য আমাদের ভিটেতে কার্তিক পুজো হয় না। আছে বহুত বছর পর, পুজো নয়, আমরা পুজো করছি না। দাদাভাই আনন্দ করে, দাদাভাই বন্ধুরা মানে আমার ভাইয়ের বাড়িতে কার্তিক ফেলেছে, মানে কেউ জানে না। এবার নেমন্তন্ন করেছে, কিন্তু আমরা যাব না, কারণ ওই দিনে আমরা পুজোতে কোথাও যাই না, যেহেতু ভূত হয়ে গেছে। আমরা বলেছি যে পুজোর দিনে আমরা কোথাও যেতে পারবো না। বলতো তাছাড়া ওই দিনে আমাদের এমন একটা ভূত রয়েছে যে কোথাও গেলে যদি বাই চান্স কোনো হয়, কিছু দুর্ঘটনা ঘটে, আমি চাই তাদের বাড়িতে ভালোভাবে পুজোটা হোক। ওই জন্য আমি যেতে চাই না, পুজোটা সত্যি ভালোভাবে হোক, ওরা খুব সুন্দরভাবে করুক। আর দেখা যাক, কালকে যাব। হঠাৎ একটা নতুন ধরনের একটা শ্লোক লিখেছিলাম, আমি করেছি। আর দাদাভাই ঠাকুর ফেলে এসছে, মানে লোকে খুব মানে ঘর রং করছে ওরা, তার ভেতরেই সব কাজ সারা হয়ে গেছে। মালপত্র বাইরে, ঘরদোর অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছো, কী আর বলবো। আর বলা হয় রে দুপুরে কী করেছে, প্রচুর ঘুম পাচ্ছে, সারাদিন শুইনি, মানে ঘুম পাচ্ছে, শুয়ে পড়বো। আজকে দুপুরে কী করেছিলাম জানো? আজকে দুপুরে করেছিলাম আজকে ভাত, ডাল আর পটল আলুর তরকারি, রাতে রুটি আর মাংস। আর আছে 15 তারিখ থেকে রাস, তোমরা নিশ্চয়ই জানো। আর আমার নিমন্ত্রণ আসে ঘুরতে যাবো বলে, ঘাটালে যাওয়ার কথা, যেতে পারিনি, কারণ দাদাভাইয়ের কাজের চাপে আমার বেরানো হয়নি, ওই জন্য বাড়িতে আছি। দেখা যায় কবে যাব ঘুরতে। আর একটা কথা শোনো, আমার প্রচুর পরিমাণ, এই দেখো আমার মাথায় না প্রচুর মানে চুল পড়ছে। এবারে এত চুল উঠেছিল, জানি না কেন, একটু অয়েল, ক্যাস্টর অয়েল স্ট্রেটনিংয়ের পর এবারে হচ্ছে ক্যাস্টর অয়েল, নারকেল তেল আর পেঁয়াজ দিয়ে মানে স্ক্যাল্পগুলোতে লাগিয়েছিলাম, মানে এতটাই চুল পড়ছে। দেখো এগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা হয়তো, মানে প্রচুর পরিমাণ আমার চুল উঠছে। ওই জন্য চুল স্ট্রেট করলে চুল বাড়বে। দেখো চুলটা পুরো পাতলা হয়ে গেছে, বড় হলে কী হবে, দেখো চুলটা ভালো করে দেখো, চুল বড় চাই হোক। নিচেটা দেখেছো কী অবস্থা, দেখো নিচেটা একদম কিচ্ছু নেই, চুলটা একদম পাতলা হয়ে গেছে। জানি না কী করবো, চুলটা একদম বাজে হয়ে গেছে। দেখছি চুলটা একটু যত্ন করতে হবে, নারকেল তেল মাথায় মাখছি। আর মেথি ওতে দিতে হবে, মেথিটা দেওয়া হয়নি সেবারে, মেথিটা দিলে তাহলে চুলটা গোড়াটা ভালো রাখে। আর পেঁয়াজের রস দিলে তো চুল হয়, আমি শুনেছি, দেখা যাক। আর তোমরা যদি জেনে থাকো কমসে কম আমাকে বলো, কী করলে মাথার চুলে যে আমার এত চুল পড়ছে সেইটা এত চুল পড়াটা বন্ধ হয়, মাথার চুলটা যাতে ঠিকঠাক থাকে, প্লিজ অন্তত আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের কালকে পুরো ভিডিওটা দেখাবো পুজো। টাটা, সবাইকে গুড নাইট। সবাইকে গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে ওর বাবার সাথে ঝামেলা করছে, দেখাচ্ছি তোমাদের ভিডিওটা। কাজে সকালে ঘুম থেকে উঠছে, খাবার খায়নি, দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? ভিডিও করছে। সবাই সাজগোজ করছে, তোমাদের ভিডিওটা দেখাবো আজকে।
আমাদের ঘরে কার্তিক পুজো হয়েছে, কার্তিক পুজো উপলক্ষে ঘরটা সাজানো হয়েছে। ঘরটা দেখো সাজিয়েছি, সবে রং হচ্ছিল, তার মধ্যে দাদাভাই ঠাকুরটা ফেলে দিয়েছে, ওই জন্য ওদের খুব অসুবিধা হয়ে গেছে। সেজন্য তোমার সাথে সব কথা শেয়ার হয়নি। দেখো আয়োজনটা খুব সুন্দর হয়েছে, এখনও বাউন আসেনি, বাউন যখন আসবে তখন তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। আমি তোমাদের ভিডিওটা দেখাতে চাই যতক্ষণ না আসে ঠাকুরটা কেমন হয়েছে। ট্রাই করি, কালকে তো ট্রাই করছে। আমি দেব না পরে তো 5 পাক হয়ে ক পাক 5 পাক হয়ে গেছে তো নে বড় কে করবে তুই দাঁড়া বড় জেঠিমা করো বড় জেঠিমা জল ফেলেছি একটু। হাই গাইস, কেমন আছে তোমরা সবাই? আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ কার্তিক পুজো হয়েছে। আজ ভাষণ মানে বিসর্জন হবে, বিসর্জন বলে কাছের কাছে বসে দেওয়া হবে। যাক প্রদীপটা বার কর এখান থেকে, যাক প্রদীপ বার কর। সব দিয়ে দিচ্ছ কেন? আর না না এখন রেখে দাও, সব চাইছে গাড়িতে সব তুলে দিল। না না তুই তো আর একজন কে করবে? লাস্টে দেবে। হ্যাঁ কলাটা দিয়ে দেবে। 4 জন হয়েছে তো, আর একজন আসবে। এই তো 3 জন আর এই 2 জন 5 জন তো হয়ে তিনজনকে করতে পারবে উনি? হ্যাঁ ও খাবার খাই দেবে, ও তো পিসি হয়তো, শুধু মিষ্টি দিয়ে দেবে পিসি তো মুখে। হ্যাঁ খাবার পিসি খাওয়াতে দিয়ে পারবে। দেবে। একটু মিষ্টি দিয়ে দেবে, কেন পারবে না? তুমি কোথায় যাচ্ছ? আরে চলে যাচ্ছ। মা তো মা বরণ করো। ঘটিকে নিয়ে যাবে, ঘটিকে তোলে। ঘটি এখন তুলবে না, বললে এসে তুলবে। ভলুকে নিয়ে যাবে, ভলুকে দিয়ে দেবে, বুঝেছো? ঠাকুর তো ঘুরে আসবে তো, তখন ঘরটাকে তুলে ক্রেটের মধ্যে সব গুছিয়ে তখন নিয়ে যাবে। না, ওরা যে বললো মেন রোড থেকে সবাইকে ছেড়ে দেবে, ওখানে ঠাকুরটা তোমরা জানো না সব, এখানে এখান থেকে ছাড়বে সেখানে ছেড়ে দেবে। Satel pojari bela namari bela gelu samai lagelu dhasu